اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم رب العالمين দরবারে লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করবার নিয়তে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন। দিল থেকে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম, সকলেই আমরা বুঝি জানি বর্তমান মুসলিম বিশ্বের করুণ অবস্থা সম্পন্ন। সারা দুনিয়ায় এক মজলুম জাতির নাম মুসলমান। সারা দুনিয়ায় এক নির্যাতিত মজলুম জাতির নাম মুসলমান। গত জুমায় কিঞ্চিত আলোচনা করেছিলাম। আজকে আমি একটা বিশেষ আমাদের করণীয় সম্পর্কে আমি আলোচনা করবার নিয়ত করেছি। আমাদের করণীয়, গত জুমায় এক করণীয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আল্লাহ পাক মানুষের হালাত পরিবর্তন করে দেয়, সমাজের হালাত অবস্থা পরিবর্তন করে দেয়
যখন মানুষের আমলের হালাত পরিবর্তন হয়ে যায়। জানি না কথাটি কতটুকু শুনতেছেন বা বুঝতেছেন, মনোযোগ দিতেছেন। একজন খতিবের দায়িত্ব হলো সমাজকে সতর্ক করা, বলা। একজন দাঈ মুবাল্লিগ, একজন আলেমের রব্বানির দায়িত্ব হলো সমাজকে সচেতন করা। একটা জামাতে নিয়ে চলে আসলাম আর বসে বললাম, মাইক নিয়ে কিছু কথা বললাম, দায়িত্বহীনতা। বরং এই জায়গায় বসবার পূর্বে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হইতে হবে। আমাদের কাজ আপনাদেরকে সচেতন করা, বলা, আপনাদের কাজ সবাই মিলে আমল করা। আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো, এটা বলবার আগে, আলোচনা করবার আগে ভাবতে হয় সমকালীন বিশ্ব, দেশের পরিস্থিতি, মুসলিম সমাজের অবস্থা, আমার আপনার কমতি এবং কোথায় ত্রুটি কোথায় কি আছে, এগুলো আলোচনা দেখতে হবে। আমি আমার অন্তরের গভীর থেকে যেটা উপলব্ধি করতেছি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমি আমার দায়িত্ব বোধ থেকে কথাগুলো বলাটা সহজ হবে। শুনবেন তো? ফিলিস্তিন, গাজা সহ সারা দুনিয়ার হালাত আপনাদের সামনে। যদি আপনি সচেতন মুসলমান হয়ে থাকেন, সেই সম্পর্কে গত জুমায় কিছু একটা করণীয় সম্পর্কে আমি আলোকপাত করেছিলাম। আজকে আমি আরেকটা বিষয় নিই। ওই বিষয়টি বুঝবার আগে একটা সাধারণ সূত্র কথাটি বুঝেন। এই জমিন কার? মনোযোগ দেন। এই আসমান কার? আমরা কার? বিশ্বের পরিস্থিতি, সমাজের পরিস্থিতি, আবহাওয়া, দেশ, জাতি, সমাজের প্রেক্ষাপট, প্রাকৃতিক অবস্থা আল্লাহ পাক পরিবর্তন করে ওই সময় যখন বান্দা জমিনের এই ঘরের বাসিন্দাগণ নিজের আমল পরিবর্তন করে। এই কথাটাকে বুঝতে পারছি? আল্লাহ আমাকে বোঝার তৌফিক দেন। যখন বান্দা ঘরের বাসিন্দারা নিজের আখলাক এবং আমল পরিবর্তন করে, তখন বাড়িওয়ালা তার দেওয়া নেওয়া পরিবর্তন করে দেয়। অনেক ভাইদের শোনা যায় পরিবার নিয়ে খুব অশান্তিতে আছেন, আপনারা সঙ্গে আছেন, অনেকের কথা বলতেছে। তারা মনে করছে যতক্ষণ ঘরের বাইরে থাকে, কাজ করার থাকি, তখন টেনশনটা কিছুক্ষণ কম থাকে। যখন ঘরে ঢুকি তখন আমার জন্য আমার ঘরটা যেন জাহান্নামের অংশ হয়ে যায়। এইরকম সমাজ আপনার মুখ দেখেন নাই বুঝি? যে আছে না বলতে পারে, না সইতে পারে, অসংখ্য ভাই আত্মহত্যা করতে যায়। এই আত্মহত্যার মতো মহাপাপ এই রাস্তা গ্রহণ করে, না বলতে পারার কারণে, সইতে না পারার কারণে, বোঝাইতে পারে না, না মা বাবা বোঝে, না পরিবার বোঝে, না ভাই বোনেরা বোঝে, না সমাজ বোঝে, এমনকি দুঃখ সবাই লাভ করে। যখন ছেলে মেয়েরা যখন কথা শোনে না, বাড়ির কর্তা বাবার কথা মানে না, বিবি যখন তার স্বামীর কথা মানে না, এক পর্যায়ে ঘরের বাড়িওয়ালা অর্থাৎ ঘরের কর্তা স্বামী বাবা তার আনা নেওয়ার মধ্যে পরিবর্তন করে, ঠিক মতো দেয় না, ঠিক মতো আনে না, ঠিক মতো কথা বলে না, একটু অবহেলা করতে থাকে। কারণ সে বুঝে আমি তাদেরকে খাওয়াই লাগবে, তারা তো আমার না। এটা বুঝছেন কিনা? শুধু এর মতো না, এটা বোঝার জন্য বলেছি। এই আসমান জমিন আল্লাহ, একটু ইমানের শক্তি দিয়ে বলেন, আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। এগুলো স্বীকার না করে মুক্ত করে বসে থাকবেন না। যত বলবেন তত ইমান বাড়বে। আমরা কার? আল্লাহ। আমরা আল্লাহ। আমাদের ইবাদতে আল্লাহর কিছু আসে যায় না, আমাদের পাপের কারণে আল্লাহর কিছু আসে যায় না। ইয়া মান লা তাদুরুহু যুনুব ওয়া লা তাকসুবুল মাগফিরাহ
ইবাদত করলে যে আল্লাহর অনেক লাভ হয় বা আমরা অনেক পাপ করলে যে আল্লাহর কোনো ক্ষতি হয়, বিষয়টা সেরকম না। জোরে বলেন না। গোলামি করব, ইবাদত করব আমরা আমাদের লাভের জন্য, আর গুনাহ করলে ক্ষতি আমাদের। কিন্তু আল্লাহ পাক সমাজের, দেশের, বিশ্বের হালাত পরিবর্তন করে যখন বিশ্ববাসীরা, জমির বাসিন্দারা যখন তাদের আখলাক চরিত্র নৈতিকতার মধ্যে তারা যখন পরিবর্তন করে। এই কথাটা বুঝতে পারছি? বুঝতে পারেন? কে কে বুঝছেন? আগে বলতো বুঝছেন তো? আল্লাহ বুঝার সামনে ওনার তৌফিক দান করুন। মুসলমান তো ওই জাতি যে মুসলিম জাতির দিকে কোন কাফের মুশরিক চোখে তাকাইতে পারে না। সিরিয়া, শাম, দামেস্ক, শাম থেকে একজন মহিলা একাকী কোন কারণে সে মদিনায় সফর করে গেছেন। উনি মদিনার আমিরুল মুমিনের কাছে গিয়ে বলেন, আমি সেই সিরিয়া দেশ থেকে পর্যন্ত 1000 মাইল পাড়ি দিয়ে এসেছি, আমার দিয়ে কোন যুবক চোখে তাকায় নাই। কিন্তু এত সত্ত্বেও বর্তমান কোটি মুসলমান থাকার পরও কেন মুসলমান মাইল খায়? তার অনেকগুলো কারণের মধ্যে আজকে একটা কারণ নিয়ে আলোচনা করছে, আমাদের পাপের কারণে। আমাদের এটা একমাত্র কারণ না, এটা অনেকগুলো কারণের মধ্যে আরেকটি অন্যতম কারণ আমাদের বদ আমলের কারণে। কথাটা স্বীকার করেন? অর্থাৎ আমি ভালো না, অর্থাৎ আমি ভালো না। আমি কথাগুলো বলতে আমার খুব ভারী হয়ে আছে। তা আমি ভালো না, বলেন আমি ভালো না হওয়ার কারণে আজকে আমার সমাজের, আমার জাতির, আমার ধর্মের মুসলমান বাড়িতে আমি ভালো না। আল্লাহ পাক বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, তোমরা ছোট্ট গুনাহটিও ছেড়ে দাও, বড় গুনাহটিও ছেড়ে দাও, প্রকাশ্যের গুনাহটিও ছেড়ে দাও, অপ্রকাশ্যের গুনাহটিও ছেড়ে দাও, অর্থাৎ তোমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দাও। আর দেখা যায় এখন আমরা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, ইফতিরাদি, ইজতিমাই, আমরা সর্বত্র এখন আমরা পাপে লিপ্ত, আমরা পাপের মধ্যে লিপ্ত। আল্লাহ বলেন, তোমরা জাহির গুনাহ, বাতিল গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ ছেড়ে দাও। আমাদের গুনার কারণে আজকে দেশের, বিশ্বের মুসলমানদের হালত দুরবস্থা। আমি একটা হাদিসের একটা অংশ তেলাওয়াত করেছি। এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভাগ্যবান সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী। আল্লাহর হাবিবের সুহবত পেয়েছিলেন মাত্র 3 বছর। একটু যারা দমান এখানে যায় আছেন, কয় বছর? 3 বছর। নবীর সুহবত পেয়েছিলেন মাত্র 3 বছর। কিন্তু সাহাবায়ে কেরামদের, লক্ষাধিক সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি যিনি আল্লাহর রাসূলের হাদিস সংগ্রহ করেছিলেন উনি হলেন আবু হুরায়রা। মাত্র কয় বছর পেয়েছিলেন? 7ম হিজরিতে। আল্লাহর হাবিব 10ম হিজরির শেষে আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন, দুনিয়ার আড়ালে চলে গেলেন। 7ম হিজরিতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তার নবীকে পেয়েছিলেন কয় বছর? 3 বছর নবীকে পেয়েছিলেন। আবু হুরায়রা 30 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। মাসটি ছিল মুহররম মাস, 7ম হিজরিতে। 30 বছর বয়সে নবী তার রাসূলরা করতেন, নবীর কথাগুলো শুনতেন, ভালো লাগতো। কিন্তু মার শাসন ছিল খুব কঠিন, মার দেখভাল ছিল সন্তানের প্রতি খুব কঠিন। এক সময় আবু হুরায়রা নবীর কথায় সুহবতে আকৃষ্ট হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মাকে গিয়ে বলে, মা, ইসলামের সৌন্দর্যের কথাগুলো উঠে ধরে, কোরআনের কথাগুলো বলে, রাসূলের বিশ্বনবীর আখলাক চরিত্র
করেন এ আব্দুর রহমান। আবু হুরায়রা আসল নাম হলো আব্দুল শামস। কি নাম? ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কত বছর বয়সে? 30 বছর বয়সে। এই 30 বছর পর্যন্ত নাম ছিল আব্দুল শামস, সূর্যের গোলাম। নাউজুবিল্লাহ বলেন। কিসের গোলাম? মুশরিকরা চন্দ্র সূর্য পূজা করে, সূর্যের গোলাম। আল্লাহ হাবিব নাম পাল্টে দিলেন আব্দুর রহমান। কি নাম? রহমানের গোলাম। এই যে আল্লাহ পাকের কাছে কিছু নাম খুব প্রিয়। আব্দুর রহমান এই নামটি খুব প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান, আব্দুল্লাহ। আল্লাহর হাবিব নাম রাখলেন আব্দুর রহমান। কি আয়া আব্দুর রহমান, তোমার নাম চেহারা খুব বলে মনটা খুব খারাপ। বলে হুজুর আমার মা ইসলাম নেই, কটক ধরে একাবার বলে একটু এক মুখে একটু কথাবার্তা করতে রাজি না, বরং অন্যভাবে দেখে কটুক্তি করে। একদিন দেখে নবীর সামনে আসে, খুব কান্না করতে, অজুরে কান্না করতেছেন। বলো তুমি এত কান্না করার কারণ কি? বলো হুজুর আমি অন্যান্য দিনে আমার মার খুব কান্না করি, খেদমতের পাশাপাশি আমি কারাবার দাওয়াত ইসলামের সমৃদ্ধ আপনার আখলাক সম্পর্কে যখন বলি, আজকে অন্যান্য দিনের চেয়ে বেশি আপনাকে নিয়ে খুব বাজে বক্তব্য করেছে। নাউজুবিল্লাহ বলেন। নবীকে নিয়ে কি বাজে বক্তব্য করেছে এটা শব্দগুলো আমরা বলতে পারবো না। এত বাজে বক্তব্য যেগুলো ইসলামের শব্দ নবীকে নিয়ে করে থাকে, খুব কটূক্তি বাজে বক্তব্য করবার কারণে আমি ওনার শরীর জ্বলতেছিলাম, সইতে না আপনার নবীর দরবারে কান্না করতেছে। মাও থাকতে পারতেছি না, আর কথাগুলো সহ্য করতে পারছে, একটু দোয়া করেন না আমার মাকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেয়। আল্লাহ হাবিব সাথে সাথে হাত উঠাইলেন। হাত ওঠাবার সাথে সাথে আবু হুরায়রা দৌড়, সাহাবীরা বলে দৌড়, সাহাবীরা বলে দৌড়, লোকজন বলে তুমি দৌড়তেছে কেন? বলে আমার দৌড়ে যেতে হবে। বলে আসতে যাওয়ার পরে যাবে, দৌড়তেছে কেন? কাপড় টানতে। বলে আমি দেখতেছি নবীর দোয়া আমার ঘরে আগে পৌঁছে নাকি আমি আগে পৌঁছি? নবীর দোয়া ঘরে আগে পৌঁছে নাকি আমি আমার মায়ের কাছে আগে পৌঁছে? আপনারা দৌড়তে যখন ঘরে গেলেন, দেখে দরজা নাম করার দরজা খুলে না, গোসলের আওয়াজ শোনা যায়, পানি ঝর্ণার আওয়াজ শোনা যায়, পানি দেওয়ার আওয়াজ শোনা যায়। মা গোসল করে চুল ভিজা, শরীর ভিজা, কাপড় ভিজা, মা বের হলেন। মা ছেলেকে নবী যারা এখানে বলেন, বাবা আমাকে একটু তোমার নবীর দরবারে নিয়ে যাও। যে মা একটু আগে নবীর সম্পর্কে নবীর সামনে কটূক্তি করেছিল, ওই মা বলে তুমি আমাকে তাড়াতাড়ি নবীর কাছে নিয়ে যাও, আমি কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। ওই ভাগ্যবান সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীকে পেয়েছিলেন মাত্র 3 বছর। 3 বছর নবীর কাছে এমন এলম শিক্ষা করলেন, 5375টি হাদিস আল্লাহর নবীর কাছ থেকে রওয়ায়াত করতেছেন। সুবহানাল্লাহ। আর সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাইয়েদনা আবু হুরায়রা। লোকজন জিজ্ঞেস করে 3 বছর একদম অনেক কিছু হয়ে গেছে। মানুষ 10 বছর পরে সৌবত, 13 বছর 20 বছর পরে সৌবত পায়, আর তুমি 10 বছর 3 বছর মাত্র। বলা হ্যাঁ কথা সত্য, আমি পেয়েছি 3 বছর মাত্র, সময় কম, কিন্তু আমি অর্জন করেছি বেশি। কারণটা কি? বলে আমি নবীর দরবার ছাড়ি নাই, আমি নবীর দরবার বেশি বেশি কথা নেই। বলে ক্ষুধার যন্ত্রে সৎপথ করতাম, ক্ষুধার কারণে প্রাকৃতিক জরুরতের কারণেও আমি নবীর দরবার ছেড়ে যাই, নবীর কাছে পড়ে থাকতাম। একদিন বলতেছেন নবী যা খায় আমি তা খাইতাম, নবী যখন অনাহারে থাকতেন আমিও অনাহারে থাকতাম। সুবহানাল্লাহ। আসতে বলেন। যে অবস্থা আমারও সে অবস্থা, নবী যেদিন খেতেন আমিও খাইতাম, নবী যেদিন খাইতেন না আমিও খাইতাম না। একদিন পাইছেন নবীকে খোলামেলা কথা বলবার, বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্যান্য জনের মধ্যে ব্যবসা বাণিজ্য করি না, ক্ষেত খামারে করে চাষাবাদ করি না, আপনার কাছে বলতে কি কখন আপনার জবান থেকে নসিহত শুনবো? কিন্তু আমি এত মেধাবী, আমি অনেক কিছু শিখি, কিন্তু কিছু তো করে ভুলে যাই। বিশ্বনবীর কাছে অভিযোগ করলেন,
আল্লাহর হাবিব দিনটা শুরু করলেন, বলে তোমার গায়ে সাদেরটা আমার সাথে মিশিয়ে দাও। বরকত তাহাকে বলে তোমার গায়ে সাদেরটা আমার সাথে মিশিয়ে দাও। এ দেখেন আল্লাহর হাবিব খালি হাতে কি কি কিছু একটা নিয়ে এভাবে সাদের উপরে রাখতেছেন। শূন্য হাত, দেখা যায় হাতে কিছুই নাই, কিন্তু এমন ভাবে ভঙ্গিমা করলেন যেন কিছু একটা রাখতে, বাহির থেকে কিছু একটা হাতে সাদের উপরে রাখতেছেন। কয়েকবার রাখবার করবেন, আবু হুরায়রা সালাতটা বাঁচলো, একটু গুছিয়ে নাও। এবার আবু হুরায়রা সালাতটাকে বাঁচলেন, এই ছোট একটা ছোট করলেন, বলে এবার বুকে লাগাও, এই সালাতটি তোমার বুকে লাগাও। আবু হুরায়রা সালাতটি বুকে লাগাইলেন। এরপরে মৃত্যুর আগে আবু হুরায়রা বলতেছেন, আল্লাহর জাতের কসম করে বলতেছি, আল্লাহর নবীর ওই দিনের আমলের পর থেকে এ পর্যন্ত নবীর কাছ থেকে আমি যা শুনেছি অক্ষর অক্ষর আমার মুখস্থ থাকে। এখন আমি কোনো কিছু বলি না, সুবহানাল্লাহ, আমি কোনো কিছু বলি না। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন আমাকে, আবু হুরায়রা বলেন, একদিন আমাকে আল্লাহ ভাই ডাকলেন, ইয়া আবা হুরায়রা ডাকলেন, গেলাম। বড়দের মানুষের দুই ধরনের উপদেশ থাকে, উপদেশ কিছু উপদেশ যেমন আমি করতেছি এটাকে বলা হয় নসিহা। কি বলা হয়? ওয়াজ করে বলে নসিহা, দাওয়াত তাবলীগের মেহনতের মধ্যে বয়ান করে নসিহা, তাফসীর মাহফিলে বয়ান করে নসিহা, বড়জন কাউকে নসিহা উপদেশ। আর একটা হলো ওসিয়ত। কি ওসিয়ত? বলা হয় মানুষ নিজের জীবনের শেষ প্রান্তে এসে নিজের ভবিষ্যৎ সম্পর্কে যখন নৈরাশ হয়ে যায়, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, এখন আমি জরুরি কথাগুলো বলে যাই আমার ছেলে মেয়েদেরকে, ওইটাকে বলা হয় ওসিয়ত। তো নসিহত যেমন দামি, কথা বুঝেন না, ওসিয়ত তেমন দামি। হযরত সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব আমাকে ওসিয়ত করলেন। সুবহানাল্লাহ। ওসিয়ত করার দামটা কি জানেন? আবু এদিকে আসুন, কাছে ডাকলেন, আবুর হাতটা ধরলেন। সুবহানাল্লাহ বলেন। কে কার হাত ধরলেন? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুর হাত ধরলেন। হাতের মধ্যে আঙ্গুল কয়টি? বিশ্বনবী আবুর হাত ধরলেন। হাত ধরে বলেন, আবু হুরায়রা, আমি তোমাকে আজকে গুরুত্বপূর্ণ 5টি ওসিয়ত করব। আঙ্গুল কয়টি? ওসিয়ত করবে কয়টি? 5টি আমি তোমাকে আজকে ওসিয়ত করব। মনে থাকবে তো? এই 5টি ওসিয়ত মতো তুমি আমল করবে, তুমি জিন্দেগিতে কোনদিন পাবে না, তোমার জীবনটা সুন্দর হবে, তোমার পরকালের যাত্রা সুন্দর হবে, তোমার পরকালের জিন্দেগি জীবন একদম টেনশনমুক্ত থাকবে। ওসিয়তটি কে করেছিলেন? এটা শুনে বলেন, আল্লাহ কাকে করেছিলেন? আবু হুরায়রাকে। আল্লাহ নবী যখন বললেন যে আমার জিন্দেগি শেষ করার তোমাকে আমি ওসিয়ত করি 5টি, কত আবেগী হয়ে আবু হুরায়রা হাত ধরলেন। হাত ধরে বলে, তোমাকে আমি 5টি ওসিয়ত করব। এই 5টি ওসিয়ত করে তুমি জিন্দেগি যাপন করবে, দুনিয়াটাও তুমি সম্মানজনক হায়াত কাটাতে পারবে, পরকালে তোমার কোনো টেনশন নাই, যে পার পেয়ে যাবে। আপনারা কি 5টি শুনতে চান? আগে আমল করবেন, চিন্তা করেন ইনশাআল্লাহ। 1 নম্বর, হাত আঙ্গুল ধরলেন। 1 নম্বর, ইয়া আবা হুরায়রা, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস। 1 নম্বর। আরবিটা মুখস্থ রাখার প্রয়োজন নাই, বাংলাতে মনে রাখেন। আবু হুরায়রা, তুমি আল্লাহ পাকের নাফরমানি কাজগুলো ছেড়ে দাও। তুমি আল্লাহ পাকের নাফরমানি কাজগুলো, এগুলো সাধারণ কথা, সাধারণ কথা না। বিশ্বনবী ওসিয়ত করতেছেন, বলে তুমি আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তুমি শ্রেষ্ঠ ইবাদত করতে বলে যাবে। আমরা বলি সমাজে, বলে ফুল হতে না পারলো, বলে না ফুল হতে না পারলো কাকা বলে না, আমরা সাধারণ কথা বলি। বলে তুমি আল্লাহ পাকের নাফরমানি কাজগুলো ছেড়ে দাও, তুমি শ্রেষ্ঠ ইবাদত গুজার, শ্রেষ্ঠ আবেদ হবে ইনশাআল্লাহ। বলে আমি নিয়ত করেছি যে
স্বেচ্ছায় গুনাহ করবো না। কার কি গুনাহ আছে বলি, আমি আমার মধ্যে কোন কোন গুনাহ অভ্যাস আছে আমি জানি, আল্লাহ যেমন জানে আমিও জানি। জানেননি? অবশ্যই জানি। আপনি কোন গুনাহে কোন অভ্যাসে আপনি আছেন, কত অভ্যাসে আপনি জানেন। তো প্রত্যেকে আল্লাহর ঘরে বসে নিয়ত করি। আল্লাহর হাবিব আবু হুরায়রাকে ওসিয়ত করতেন, হাদিস তো অনেক লম্বা, তিরমিজি শরীফে আছে, বুখারী শরীফে আছে। লম্বাটা একটা কথা বাদ পড়ে যে বলে কি বল, আবু হুরায়রা আমার কাছ থেকে তুমি 5টি ওসিয়ত তুমি সংগ্রহ করো। এই 5টি ওসিয়ত যে সংগ্রহ করবে, যে এবং যে সংগ্রহ করে অপরকে পৌঁছে দিবে, এবং যে এই 5টি ওসিয়ত যে আমল করবে সে নাজাত পেয়ে যাবে। তিনটি কথা বলেন, যে আমার কাছ থেকে সংগ্রহ করবে, যে আমার কাছ থেকে সংগ্রহ করে যে অপরকে পৌঁছে দিবে এবং আমল করবে সে নাজাত পেয়ে যাবে। আমরা আমল করতে পারি না, এই সংগ্রহ করছি। আজকে জুমাতে আমরা কি করতেছি? প্রত্যেকে নিয়ত করি, আল্লাহ নবী যেহেতু দোয়া করেছেন, আজকে আমরা এই 5টা ওসিয়ত সংগ্রহ যেমন করব আবার পৌঁছে দেব। কারণ নবী দোয়া করেছেন, নবী সংগ্রহ করা আবার পৌঁছে দেওয়া, আমল করা। তো সংগ্রহ করতেছি, পৌঁছে দিব তো? নিয়ত করেন। জি, কাকে পৌঁছে দিবেন? পরিবারে, অমর মুসলমান ভাইকে নবী দোয়া করেছেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। 1 নাম্বার ওসিয়ত, ইত্তাকি মুহারিম তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকো, তুমি শ্রেষ্ঠ ইবাদত গুজার বনে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিষিদ্ধ কাজ, ওটা গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। মা বাবার বদআমলের কারণে সন্তান বিপদে পড়ে, মা বাবার বদআমলের কারণে সন্তান অসুস্থ হয়, সন্তান বিপদে পড়ে, ওরা মুসিবত আসে। যারা মুরব্বীরা বসে আছেন, এটাকে কিভাবে নেবেন? আপনাদের মা বাবা একটু হিসাব করে আপনি শৈশবে চলে যান। আপনার বয়স যখন 12, 13, 10 বছর, 8 বছর, ওই বয়সে চলে যান। তখন সমাজে অভাব ছিল, মনের মধ্যে অভাব ছিল, কিন্তু আপনার মা বাবা সে বৃদ্ধ মা বাবা আল্লাহ ছিলেন। ঘুমাইতেছেন ছিলেন না? তারা এবার বলছেন, তারা হারাম থেকে তুলনামূলক আমাদের চেয়ে তারা অধিক খারাপ বেশি ছিলেন। ওই সময় ঘরে সাত বারো ছিল না, তো তাদের মনটা খুব ভালো ছিল। তাদের ঘরের মধ্যে অভাব ছিল, কিন্তু তাদের আখলাক চরিত্রের তুলনামূলক কোনো ত্রুটি ছিল না। জি, তারা ভালো ছিল বিধায় আজকে আপনারা প্রথম কাতারে, দ্বিতীয় তৃতীয় প্রথম আগে ভাগে আসে নামাজ পড়তে পারতেছেন। এবং আমি আপনি পরিপূর্ণ আখলাক চরিত্র গ্রহণ করতে পারি না বলে বাবা মসজিদে আসে ঠিক, সন্তান কিন্তু একদম কিন্তু নিয়ে কিনতেছে, পাক করছেন না? জি, আজকে আপনি আপনার কেবল আপনার প্রচেষ্টায় প্রথম দ্বিতীয় প্রথম কাতারে মসজিদ ভিতরে আসে নামাজ পড়তেছেন, কেবল আপনার প্রচেষ্টা নয়, এই আপনার আসার পিছনে আপনার মা বাবার বড় ভূমিকা ছিল। আপনি এখন আপনার মা বাবাকে ভুলে গেছেন। আপনার মা বাবার বড় ভূমিকা থাকবার কারণ আজকে আপনার মুখে দাড়ি, আপনার গায়ে জামা, আজকে আপনার কপালে দাগ, আপনি আজকে নামাজি। আমি আপনি ভালো না, পরিপূর্ণ ভালো না বিধায় রাগ করবেন না। আপনি ঠিকই নামাজি, কিন্তু আপনার সন্তান কিন্তু খারাপ অভ্যাসে, অভ্যাসে, খারাপ চরিত্রে লিপ্ত আছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। তাহলে কি বলে, মা বাবা গাছ ভালো তো ফল ভালো। মা বাবার গুনাহের কারণে সন্তান নষ্ট হয়, মা বাবার অবশ্য খারাপ চরিত্রের কারণে সন্তান নষ্ট হয়, মা বাবার কারণে অনেক সময় ঘরের প্রতি বিপদ আসে, মা বাবার কারণে সন্তান অসুস্থ হয়। এজন্য আল্লাহ পাক আমাদেরকে নিজেকে সচেতন রাখবার তৌফিক দান করুন। এজন্য আমাদের বড়দের কাছ থেকে আমরা দোয়া শিখেছি। দোয়াটা কি বলবো? জি, বললাম আল্লাহ আমাদের কারণে আমাদের সন্তানকে সমাজের মধ্যে পেয়ে যেতে দিও না। এটা আমরা আমাদের বড়দের কাছ থেকে, আল্লাহ আমাদের কাছে দোয়া শিখেছি। বলে আল্লাহ আমাদের কারণে, আমাদের চরিত্রের কারণে আমাদের
মুসিবত আসে, সন্তান রোগাক্রান্ত হয়। আল্লাহু আকবার। যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আজকে তোমার দিন মধ্যে বসার সুযোগ পেয়েছে, প্রত্যেকে নিয়ত করে আয় আল্লাহ বাকি জীবন গুনাহমুক্ত কাটাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। অনেক সন্তান আছে বাবাকে বাবা রাখে না। অনেক সন্তান আছে বাবাকে দেখলে রাস্তা অন্য রাস্তা অবলম্বন করে বাবার সামনে হাজির হয় না। অনেক বাবা আছে সন্তানকে সপ্তাহের পর সপ্তাহ খাবারের টেবিলে করে দেখে না। অনেক বাবা আছে মেয়ে সম্পর্কে খবর রাখে না, ছেলে মেয়ে বাড়িতে কি করে জানে না। আল্লাহু আকবার কাবীরা। সন্তান মা বাবাকে কেয়ার করে না, আর মা বাবা সন্তানের খবর রাখে না। ওই রকম খারাপ সন্তানের বাবা হওয়ার পরিচয় দেওয়ার সমাজে অধিকার আপনার নাই। এই জন্য আমি ভালো হব তো আমার সন্তানও ভালো হবে। কি রাগ করতেছেন? জি, গাছ ভালো তো ফল ভালো। এই জন্য প্রত্যেকে নিয়ত করি আল্লাহ আমি যে গুনাহ করেছি, আমার যে খারাপ অভ্যাস আছে, ওই অভ্যাসে আমার সন্তানকে ধরে দিও না ইনশাআল্লাহ। বলেন এক নাম্বার ওসিয়ত করে থাকবে তো ইত্তাকিল মাহারিম তাকুন্না আবাদান নাস। বাংলাটা মনে রাখেন। হে আবু হুরায়রা, আল্লাহর সমস্ত নাফরমানি কাজ থেকে তুমি তোমাকে বেঁচে রাখো। আমরা হিসেবে বেঁচে থাকবো। গুনাহ ছেড়ে দাও। কি বলেন? গুনাহ ছাড়া খুব সহজ। গুনাহ ছাড়া খুব সহজ। কয়েকটা বিষয়কে খেয়াল করলে গুনাহ ছাড়তে পারবে। হ্যাঁ, গুনাহ ছাড়ার মানুষের তাকলে বলবো জি, কয়েকটা কাজ করে গুনাহ ছাড়তে পারবে। যখন গুনাহ করবেন একটা কল্পনা করবেন, কি আমার আল্লাহ আমাকে দেখতেছে। গুনাহ ছাড়া অনেকে বলে, অনেক ভাইরা বলে গুনাহ ছাড়তে পারি না। গুনাহ ছাড়া সহজ। বিভিন্ন অফিসে বিভিন্ন সরকারি জায়গায় লেখা থাকে আপনার গতিবিধি সিসি ক্যামেরায় বলে কি বলে নিয়ন্ত্রণ করা হয়, বা সিসি ক্যামেরায় আপনাদের আপনি। আল্লাহ বলেন সিসি ক্যামেরা নয়, আল্লাহ বলেন বান্দা আমি আমার সচক্ষে তোমাকে দেখতেছি। বান্দা যখন গুনাহ করে গুনার মধ্যে লিপ্ত, আল্লাহ বলেন বিআইউনিনা। আল্লাহ বলেন সিসি ক্যামেরা দিয়ে নিয়ে কোনো মাধ্যম দিয়ে নয়, আমি আল্লাহ আমার শান আমার কুদরত ওয়ালা সব দ্বারা আমি বান্দা তোমাকে দেখতেছি। আপনি গুনাহ করতে যাবেন, এই কল্পনা করেন আল্লাহ আমাকে দেখতেছে। সিসি ক্যামেরা ডাইরেক্ট ধরে বলেন আল্লাহ আমাকে দেখতেছে। নির্লজ্জ বেহায়ার মতো আল্লাহ দেখতে না বুঝার বড় গুনাহ করতেছি, আমার সে জানার একিনার নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যখন বান্দা বলে, যখন গুনাহ করে আল্লাহ পাক ডাক দিয়ে থাকে বান্দা তোমাকে তোমার রব সম্পর্কে তোমাকে কে ভুল বুঝাইলো? তুমি যে সব দ্বারা গুনাহ করতেছো এই সব আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তুমি যে কান দ্বারা গুনাহ করতেছো ওই কান তো আমি বানিয়েছি, কান আমি তোমাকে দিয়েছি। তুমি যে হাত পা দ্বারা গুনাহ করতেছো এই হাত পা আমি বানিয়েছি। তোমাকে কোনো লজ্জা লাগে না, শরম লাগে না? আমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তুমি গুনাহ করতেছো। আল্লাহ আমাকে আপনাকে ডাকতেছে। এই ডাকার অনুভবটা স্মরণ রাখবেন। আমি যখন গুনাহ করি তখন আমাকে কে দেখতেছেন? আল্লাহ। কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। হায় হায়, বয়স বেড়ে গেল, আমি অনেক বয়স করবো কিন্তু এখনো গুনাহ ছাড়তে পারি না। ওই 16, 17, 18, 20 বছরের যুবক যখন গুনাহ করে ওই গুনার মানসিকতা এখন আমার মধ্যে আছে। যে হেসালে উমরে আজিজত গুজাস মেজাজে তো আজহালিত বিলি মাগাস। এখন বয়স 40 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত গুনাহ ছাড়তে পারলাম না। হেজাবে মত সাদাম ইসিয়ান মনসুর গুনাহ মওজবে হেরমান মনসুর।
গুনার কারণে আমি আমার আল্লাহ আর আমার মধ্যে পর্দা পড়ে গেছে। গুনার কারণ গুনাহ অথচ আমরা গুনাহ ছেড়ে দিই। যে আযাব আসতেছে, যে তুফান আসতেছে, এই আযাব থেকে কেউ রেহাই পাবো না। গুনাহ ছাড়া সহজ। এক নম্বর মনের ভাব তৈরি করবো, আল্লাহ আমাকে দেখতেছে। ইনশাআল্লাহ বলেন গুনাহ করার সময় কি মনে করবো, আল্লাহ আমাকে করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে দেখতেছে। সিসি ক্যামেরায় কারো মাধ্যমে আল্লাহ বলেন বিআইউনিনা, আমি নিঃসন্দেহে তোমাকে দেখতেছি। যখন গুনাহ করবো তখন মনে রাখবো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যখন গুনাহ করবো তখন কল্পনা করবো, আল্লাহর কালামটা কল্পনা করবো, কিরামান কাতিবিন আমার গুনাহ লিখতেছে। আপনি কেউ নাই, দরজা বন্ধ, জানলা বন্ধ, লাইট বন্ধ, আপনি এখন আপনার চোখ মোবাইলের স্ক্রিনের উপর, মোবাইলের উপর আপনার নজর, কেউ দেখতেছে না। আপনি একাকী গ্রুপের মধ্যে আপনি গুনাহ করতেছেন, তখন কে দেখতেছেন জোরে বলেন? দুনিয়ার সবার চোখে ফাঁকি দেওয়া যাবে, তবে মালিকের চোখ ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি দেওয়া যাবে না। যারা গুনাহ করে তাদের অনেক ক্ষতি, দেখবেন তাদের চেহারা মলিন হয়ে যায়। চেহারায় গুনাহ আসে, চেহারা নূর থাকে না, চেহারা মলিন হয়ে যায়। যারা গুনাহ করে এক নম্বর করে তাদের চেহারা মলিন হয়ে যায়, চেহারা নূর থাকবে না। দুই নম্বর ক্ষতি, তাদের কলব অন্ধকার হয়ে যায়, নেক আমল করতে মন চাইবে না। যখন আপনি গুনাহমুক্ত থাকবেন, যখন আপনি কান্না বেশি করবেন, আজকে এটা চ্যালেঞ্জ অভিজ্ঞতার কথা বলি, আজকে সবাই তাজরাবা করবেন যে আপনি খুব কান্না করবেন, আল্লাহ আমাকে একটু মাফ করে দেন। দেখবেন চোখের পানির পর্বতে ওটা আপনার নেক আমল করতে মন চাইবে। আমার কথা বুঝতেছেন না? যখন আপনার চোখে পানি আসবে না, নেক আমল করতে মন চাইবে, তখন বুঝে নেবেন আপনার কলবের মধ্যে গুনাহের কাহির জন্মার কারণে, আপনার কলবের মধ্যে অন্ধকার জুলুম আসবার কারণে এখন আপনার নেক আমল করতে মন চাইবে না। গুনাহ করলে কি করবে? আমাদের বড়রা বলেন অনেক মানুষের চেহারা দেখলে বোঝা যায় সে গুনাহ করছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সময় তো নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ পাক ওই নজর দিয়েছিলেন, এর অসংখ্য আল্লাহ পাক দিয়েছিলেন। যখন মানুষ গুনাহ করতেন, ওই ওযুর কানার ভেদ দিয়ে যে পানি যেত, পানি দ্বারা দেখতে হতো, ওই ওযুর ব্যবহার পানি দ্বারা দেখা যাইত সে কোন গুনাহ করছে, গুনাহ শুরু থেকে গুনাহ শুরু। কারণ আল্লাহ ভাই বলেন মানুষ যখন সুন্দর করে ওযু করে তখন তার অঙ্গ প্রত্যঙ্গতে গুনাহ মুছে পড়ে। গুনাহ করলে মেকআপ করতে হবে না, মেকআপ করলে কাজ করে, সামনে সুন্দর আসল সুন্দর না, মুখটা দেখতে অনেক কালো কিন্তু তার কপাল নূর চমকে দিছে। এটা আপনি ইমানদার, আপনি বুঝবেন, কিন্তু এটা এমন বোঝার জন্য অনেক কিছু যোগ্যতা করছেন না। মুখটা চেহারা খুব বলে তার চেহারাতে চমকে দিছে, নূর চমকায়, একটা আকর্ষণ আছে। মেকআপ করে তো মেকআপ করে, মেকআপ বন্ধ করে মেকআপ করে ওয়াজ করবে, আসবার সময় আগে মেকআপে ভুলে যায়, মেকআপ করে ওয়াজ করতে আসে। আওয়াজ হলে বলবেন না, শুধু মহিলা নয়, বক্তব্য করে লিপস্টিক হবে, নাও বলে বলেন জি, বাস্তব বাস্তব। ইমানদার ৫ ওয়াক্ত নামাজের সময় আপনি ওযু করতেছেন, আপনার সবচেয়ে বড় মেকআপ। আপনি তাহাজ্জুদের সময় ওযু করছেন, এর সবচেয়ে বড় মেকআপ। তো গুনাহ করলে কি হয়? এক নম্বর কি হয়? চেহারা মলিন হয়ে যায়, নূর চলে যায়। দুই নম্বর কলব মরে যায়, ৩ নম্বর বরকত চলে যায়, নেক আমলের তৌফিক চলে যায়, সমাজে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। আর গুনাহ থেকে বাঁচার একটা কারণ আজকে বলেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন আগামী জুমার দিন। একটা কারণ গুনাহ থেকে বাঁচার একটা উপায়, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। দেখেন আপনি একটা, অনেক উপায় আছে, একটা উপায় আছে। আগামী সপ্তাহ চেষ্টা করেন, গুনাহ করতে যাবেন, কাউকে দেখতে যাবেন, একটু মুখ দেখতে পারছে, আল্লাহ সত্য ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহ আমাকে দেখতেছেন, সাথে সাথে আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।